এ যেন ইঁদুর বিড়াল দৌড়, শেয়ানে শেয়ানে টক্কর। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সাবমেরিনের মধ্যে এখন এই খেলাই চলছে। কিউবায় নোঙর করেছে রাশিয়ান পারমাণবিক ডুবোজাহাজ। তার একদিন পরেই কিউবার গুয়ান্তানামো বেতে ভেসে ওঠে আমেরিকার সাবমেরিন। মহাশক্তিধর দুই দেশ কি একে অপরকে ধাওয়া করছে? তবে দুই দেশের সাবমেরিনের মাঝে এই লুকোচুরি খেলা একেবারেই নতুন না। রাশিয়ার সাবমেরিন দীর্ঘ সময় ভেসে না উঠলেই ধাওয়া করতে শুরু করে মার্কিন নৌবাহিনী। ইউএসএস হেলেনা নামের একটি মার্কিন সাবমেরিন কিউবার গুয়ান্তানামো বেতে পৌঁছেছে। এর একদিন আগে হাভানা বেতে পৌঁছায় রাশিয়ান সাবমেরিন কাজান। মস্কো জানিয়েছে সামুদ্রিক মহড়াই তাদের আসল উদ্দেশ্য। ৬২ বছর পর কিউবার সমুদ্র সীমার মধ্যে কোনো রাশিয়ান সাবমেরিনকে দেখা গেল। ইউএস সাউদার্ন কমান্ড বলেছে, দ্রুত গতিতে আক্রমণ করতে সক্ষম সাবমেরিন ইউএসএস হেলেনা একটি নিয়মিত বন্দর পরিদর্শনের জন্য কিউবার গুয়ান্তানামো বেতে রয়েছে। এটি ইউএস সাউদার্ন কমান্ডের দায়িত্বের এলাকার মধ্যে দিয়ে যাতায়াত করেছে। বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তা এবং জাতীয় প্রতিরক্ষা মিশন পরিচালনায় এর কাজ। অবশ্য মার্কিন নৌবাহিনীর সাবমেরিন চলাচলের বিবরণ অত্যন্ত গোপন রাখা হয় এবং খুব কমই সার্বজনীনভাবে জানানো হয়। পেন্টাগন জানিয়েছে, ফ্লোরিডার উপকূল থেকে ৯০ মাইল দূরে থাকা সত্ত্বেও রাশিয়ান ফ্লোটিলার উপস্থিতি মার্কিন নিরাপত্তার জন্য হুমকি নয়। নৌবাহিনীর ডেস্ট্রয়ার এবং P-8 সাবমেরিন হান্টিং এয়ারক্রাফট রাশিয়ান জাহাজগুলোকে পর্যবেক্ষণ করেছে। রাশিয়ান জাহাজগুলো তখন মার্কিন পূর্ব উপকূল বরাবর দক্ষিণে চলাচল করছিল। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, আমরা রাশিয়ানদের পরিকল্পনার উপর নজর রাখছি। ক্রমাগত মার্কিন জলসীমার কাছে আসা যে কোনো বিদেশি জাহাজকেই পর্যবেক্ষণ করা হয়। আমরা এটিকে গুরুত্ব সহকারে নিই, তবে এই মহড়াগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ নয়। রাশিয়ার কাজান আমেরিকা এবং পশ্চিমের অন্য দেশগুলোর সেনাবাহিনীকে ভয় ধরাতে সক্ষম। এই সাবমেরিন সমুদ্র এবং স্থল দুই জায়গারই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যদিও কিউবা আমেরিকাকে আশ্বস্ত করেছে, রাশিয়ার ডুবোজাহাজে কোনো পারমাণবিক অস্ত্র নেই। ইউএসএস হেলেনা হল লস অ্যাঞ্জেলেস শ্রেণীর একটি দ্রুত আক্রমণকারী পারমাণবিক চালিত সাবমেরিন। ১৯৮০-র দশকে এটি তৈরি করা হয়। ১৯৮৬ সালে আমেরিকার নৌবাহিনীতে যোগ দেয় হেলেনা। এর ভূমিকা বিশ্বব্যাপী হুমকির উপর নজরদারি করা এবং সাড়া দেওয়া। গত জুলাইয়ে আরেকটি লস অ্যাঞ্জেলেস শ্রেণীর সাবমেরিন গুয়ান্তানামো বে পরিদর্শন করে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করতেই কিউবায় মার্কিন সাবমেরিনটি পাঠানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ১২ জুন মহড়া শেষ করে তাদের কয়েকটি যুদ্ধজাহাজ কিউবার হাভানা বন্দর পরিদর্শনে যায়। ভবিষ্যতে আমেরিকা এবং রাশিয়ার সাবমেরিনের এইভাবে কাছাকাছি চলে আসার সম্ভাবনা আরও বৃদ্ধি পাচ্ছে।